দেখ ভাই, তোদেরকে হয়তো বা এখন পড়াশোনা করতে ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, টেবিলের মধ্যে মনে বসতে পারতেছে না। হ্যাঁ, এটা হবে, কারণ এটা বয়সটা এখন মানে খুবই মানে উড়ো বয়স, বা এই বয়সে অনেক আবেগ বেশি, আড্ডা বেশি, বন্ধু বান্ধব বেশি, সব কিছু বেশি। কিন্তু এই ভালো না লাগার এই বয়সেও যদি জোর করে যদি পড়ার টেবিলে যদি বসে থাকো, তোমার যদি হয়তো বা মেধা কম, কিন্তু অনেকের মেধা বেশি, একবার পড়ে হয়, কিন্তু তোমার যদি মেধা কম হয় তারপরেও হাল ছাড়া যাবে না। একবার একটা বিষয় কারো একবার পড়ে হয়, তোমার 10 বার পড়ো, প্রয়োজনে 100 বার পড়ো, তারপরে এটা শেষ করো। আর এটা বিশ্বাস করো, এখন তোমার পড়াশোনা ভালো লাগতেছে না, কিন্তু একটা সময় যখন এই স্ট্রাগলটা বা পরিশ্রমটা যখন এই 2-3 বছর লেগে থাকবে, তখন যখন সফলতা আসবে, তখন ভালো লাগবে যে এই মুহূর্তটাকে, ওই মুহূর্তটাকে মিস করবা, যে আসলে আমি ওই সময়টা পড়ার টেবিলে জোর করে বসেছিলাম, এই জন্য হয়তো বা আজকে এই পর্যন্ত আসতেছি। অচেনা মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, আমাকে ভালোবাসতেছে, যারা আমাকে পাত্তা দিত না, যারা আমাকে গুরুত্ব দিত না, যারা আমাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করতো, যারা আমাকে নিয়ে সমালোচনা করতো, মানে কটূক্তি কথা বলতো, তারা এখন আমাকে শুভেচ্ছা বলতেছে যে আমি জানি তুই পারবি। ঠিক এরকমটা। কিন্তু তুমি যদি আজকে পরিশ্রম যদি না করো, তাহলে দেখবে যে এই সময়টা 4-5 বছর যে পরিশ্রম করার বয়সে যদি তুমি যদি আড্ডা দাও, ঘুরে বেড়াও, বা পড়ার টাইমে মন বসতেছে না, ফোন স্কুল করলে, এভাবে সময় পার করলাম, তারপরের যে জীবনটা, রিয়েল লাইফটা, যখন বিবাহের পর যা হচ্ছে বাকি জীবনটা, ওই বাকি জীবন 60 বা 70 বছর, 100 বছর, যতদিন পর্যন্ত তুমি বাঁচবা, ততদিন পর্যন্ত আফসোস করতে হবে, ততদিন পর্যন্ত পরিশ্রম করতে হবে। কিন্তু এই 5টা বছর বা 3 বছর, কারো যার যে এরকম আসার সময়, এই সময়টা যদি পড়ার টেবিল নিজেকে জোর করে আবদ্ধ করতে পারো, তাহলে আমার বিশ্বাস বাকি জীবনটা সুন্দর হবে। কারণ ভাই, আমি কৃষি কাজ দেখছি, এবং শ্রমিকদের রিক্সা চালাই বা ফুটপাতে যেগুলো ব্যবসা করছে ওদেরও দেখছি, এবং যারা বিভিন্ন কোম্পানি কর্পোরেটে জব করে তাদেরকেও আমি দেখছি। সেই সকাল 8টা থেকে, আবার ওষুধ কোম্পানি, আমাদের মেসে অনেক ভাই আছে, তারা ওষুধ কোম্পানি সকাল 8টার সময় বের হয়, আমি ওই সময় ঘুম থেকে ঘুমই ভাঙে না আমার, হয়তোবা তোমার হয়তোবা আরও ঘুম ওই সময় ভাঙে না, কারণ তুমি 10টার সময় ঘুম থেকে উঠো। কিন্তু যখন বাস্তব লাইফে আসবা, সেই সকাল 8টা থেকে ডিউটি শুরু, রাত 11টা পর্যন্ত ডিউটি, এত কষ্ট করতে পারবা, এত অপেক্ষা করতে পারবা, এত রোদে বৃষ্টিতে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কি গিয়ে ডক্টর ভিজিট করতে পারবা। ডক্টর বলবে যে এখন না, আরো পরে ভিজিট করিস, বা এরকম। ঠিক এরকমটা অনেক কিছু ঝুঁকি আমাদেরকে বইতে হবে। এত কিছু ফিল করাচ্ছে, ভালোভাবে এখন পড়ার মধ্যে মনোযোগ দেয়, এটাই মনে হয় ভালো হবে। আমি চাই না যে তোমরা পড়া আবার আফসোস করো, কারণ এই যা আফসোস এখনই করে, যা পরিশ্রম করে এখনই করো, ভবিষ্যতে শুধু যেন এটার বেনিফিটটা পাও, তখন যেন এই সময়টাকে মিস করো।